নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প ট্রেন কাহিনী। পশ্চিমবাংলায় প্রতি মাসে গড়ে অন্তত 5টি ট্রেন ডাকাতি হয়। ব্যাংক ডাকাতি হয়। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবাংলা অনেক এগিয়ে আছে। আমাদের এইসব ডাকাতদের নিয়ে আমরা রীতিমতন গর্ব করতে পারি। তারা কাজে ফাঁকি দেয় না, কোনো রকম ভুলচুক করে না, সেই জন্য ধরা পড়ার কোনো প্রশ্নই নেই। দু একটি ব্যাংক ডাকাত দৈবাৎ ধরা পড়লেও ট্রেন ডাকাতরা কখনো ধরা পড়ে না। সেই জন্যই নিরাপদ, নির্ভরযোগ্য ও লাভজনক পেশা হিসাবে ট্রেন ডাকাতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দুর্ভাগ্যের বিষয়, আমার আজও একটাও ট্রেন ডাকাতি বা ব্যাংক ডাকাতির দৃশ্য নিজে প্রত্যক্ষ করার সুযোগ পাইনি। আমার কোনো বন্ধুর এই অভিজ্ঞতা হয়েছে এবং তারা যখন সবিস্তারে সেই দৃশ্যের বর্ণনা করে তখন আমি তাদের রীতিমতন হিংসে করি। ওরা এমন একটা অভিজ্ঞতা লাভে সৌভাগ্যবান, অথচ আমার কেন হলো না? ব্যাংকে যাওয়ার সুযোগ আমার বেশি ঘটে না বটে, কিন্তু ট্রেনে তো আমাকে প্রায়ই যাতায়াত করতে হয়। দিন এরকম একটা ঘটনার মধ্যে আমার পড়ে যাওয়া উচিত ছিল। ট্রেন ডাকাতরা যে আমাকে এভাবে এড়িয়ে চলেছে, এটা তাদের ঘোরতর অন্যায়। যাই হোক, একদিন না একদিন আমার খপ্পরে তাদের পড়তেই হবে। ট্রেন বিষয়ে আমার অন্য একটা অভিজ্ঞতার কথা এখানে বলি। বছর দুয়েক আগে আমি কুচবিহার থেকে কলকাতা ফিরছিলুম। কুচবিহার থেকে বাসে এসেছিলুম নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। দার্জিলিং মেল ছাড়বে সন্ধেবেলা। আমার কাছে সেকেন্ড ক্লাসের 3 টায়ার কম্পার্টমেন্টের বার্থ রিজার্ভেশন স্লিপ টিকিট আছে। অর্থাৎ রাত্রিরে নিশ্চিন্তে এক ঘুম দিয়ে সকালবেলা কলকাতায় পৌঁছে যাব। চমৎকার ব্যবস্থা। ট্রেনের খাবার আমার পছন্দ হয় না বলে আমি স্টেশনের বাইরে এক রেস্তোরাঁয় আমার মন মতো ডিনার সেরে নিলুম। হাতে খানিকটা সময় আছে বলে বইয়ের দোকান থেকে কিনলুম 2টি পেপারব্যাক থ্রিলার। এরপরেও আমার কাছে যে টাকা বাকি রইল তা দিয়ে হাওড়া স্টেশন থেকে আমার বাড়ি পর্যন্ত ট্যাক্সি ভাড়া কুলিয়ে যাবে, সিগারেটের খরচও কুলিয়ে যাবে। আর আমার চিন্তা কি? যথাসময়ে প্ল্যাটফর্মে গিয়ে একটা উত্তেজনা দেখতে পেলুম। লোকজন সব উদ্বিগ্ন মুখে ছোটাছুটি করছে। যাকেই জিজ্ঞাস করি কি হয়েছে, সেই বলে ট্রেন নেই। তারপর মাইক্রোফোনে ঘোষণা শুনতে পেলুম যে দার্জিলিং মেল ক্যান্সেলড হয়ে গেছে, যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা হয়েছে, সবাই যেন সুশৃঙ্খলভাবে লাইনে গিয়ে দাঁড়ায় ইত্যাদি। আমি প্রথমে হতভম্ব হয়ে গেলুম। এই স্টেশন থেকেই দার্জিলিং মেল ছাড়ে। ট্রেনটি জলজ্যান্ত প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছে, আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তাহলে যাব না কেন? শীতকালে কোথাও বন্যা হয়নি, দাঙ্গা হাঙ্গামারও কোনো খবর নেই, তবু ট্রেন বাতিল করবার কারণ কি? রেলের কর্মচারীরা সব প্ল্যাটফর্ম থেকে উধাও। স্টেশন মাস্টারের ঘরের সামনে দারুণ ভিড়। আরও আধ ঘন্টা অপেক্ষা করবার পর বুঝতে পারলুম সত্যিই ট্রেনটি যাবে না। অন্যদের দেখা দেখি আমিও টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য লাইনে দাঁড়ালুম। কাউন্টারের ব্যক্তিটি যে কোনো প্রশ্নের উত্তরেই বিরক্তভাবে বলছেন, আমি জানি না, আমি কিছু জানি না। তার একটু পরে আমি বুঝতে পারলুম আমার বিপদের গুরুত্বটা। এরপর আর কোনো ট্রেন নেই। দার্জিলিং মেল বন্ধ থাকলে সন্ধ্যের পর উত্তর বাংলা থেকে কলকাতায় আসার কোনো উপায় নেই। সন্ধ্যের পর কোনো ট্রেন নেই। রকেট বাস নামে একটি সরকারি বাস চলে, তার টিকিট 3-4 দিন আগেই শেষ হয়ে যায়। কয়েকটি বেসরকারি বাসও চলে শুনেছিলুম, সেগুলোরও কোনো চিহ্ন দেখতে পেলুম না। রেল কর্তৃপক্ষ কোনো রকম কৈফিয়ত না দিয়ে দার্জিলিং মেল বন্ধ করে দিলেন। একবার চিন্তাও করলেন না হাজার হাজার যাত্রীর কি অবস্থা হবে। উত্তর বাংলার দূর দূরান্ত থেকে যাত্রীরা নিউ জলপাইগুড়ি স্টেশন আসে দার্জিলিং মেল ধরবার জন্য। তারা এখন কি করবে?
সকলের পক্ষে বাড়ি ফিরে যাওয়াও সম্ভব নয়। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মহিলাদের অসহায়ভাবে ঘোরাঘুরি করতে দেখলুম। অনেকেই এসে ভিড় করলেন জলপাইগুড়িতে সরকারি বাস ডিপোর সামনে। জনতা দাবি তুলেছে আরও অন্তত 2টি স্পেশাল বাসের ব্যবস্থা করা হোক। বাস ডিপোর কর্মীরা বলছেন আর বাস নেই। শুরু হয়ে গেল উত্তপ্ত তর্কযুদ্ধ। আমি হিসাব করে দেখলুম সেখানে যত লোক দাঁড়িয়ে আছে 5খানা বাস দিলেও সব মানুষ কুলোবে না। 1-2 অতিরিক্ত বাস দিয়েই বা কী লাভ? মারামারি লেগে যাবে। ক্রমেই রাত বাড়ছে। আমি চঞ্চল ও অধীর হয়ে পড়ছি, অথচ কি করব বুঝতে পারছি না। এরপর অতিরিক্ত বাস দিলেও তাতে মারামারি করে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। এদিকে শুনতে পাচ্ছি জলপাইগুড়ির সব হোটেল ভর্তি হয়ে যাচ্ছে। এরপর আর রাত্রে থাকবারও জায়গা পাবো না। রাত্রে আমি থাকতে চাইও না, কারণ পরের দিন দুপুরে কলকাতায় আমার খুবই জরুরি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। অথচ আমার যাওয়ার কোনো উপায়ই নেই। একটা উপায় জুটে গেল। কয়েকজন মারোয়ারি যুবক একটা ট্যাক্সি ঠিক করলো। সেই ট্যাক্সিতেই সোজা কলকাতায় যাবে। ওরা ছিল 5 জন। আমিও ওদের দলে জুটে গিয়ে কাতরভাবে অনুরোধ জানালুম, আমাকেও নিয়ে চলো ভাই। ট্যাক্সি ভাড়া ঠিক হলো 900 টাকা, অর্থাৎ প্রত্যেকের 150 টাকা শেয়ার। মারোয়ারি যুবকেরা চা বাগানের মালিক। তারা তক্ষুনি টাকা বার করে দিল, কিন্তু আমার কাছে অত টাকা নেই। আমি ড্রাইভারকে বললুম, কলকাতায় আমার বাড়িতে পৌঁছে টাকাটা দিয়ে দেব আপনাকে, কেমন? ড্রাইভার তেরচাভাবে আমার দিকে তাকিয়ে বলল, তারপর কলকাতায় পৌঁছে যদি আপনি টাকা দিতে না চান? যদি বলেন আমি বেশি ভাড়া চার্জ করেছি, তখন আমি কি করব? আমি বললুম, ভাই দেখুন আমার এই গোল চাঁদপানা মুখখানা, এই মুখ দেখলে কি আমায় ঠক বা জোচ্চোর বলে মনে হয়? ড্রাইভারটি রাজি হয়ে গেল, কিন্তু যেহেতু আমি পুরো টাকা দিইনি, তাই ইচ্ছে মতন বসার জায়গা বেছে নেওয়ার অধিকারও আমার নেই। আমাকে বসতে হলেও সামনের সিটে, ড্রাইভার ও অন্য একজন যাত্রীর মাঝখানে অস্বস্তিকর অবস্থায়। ট্যাক্সিটা ছাড়ল রাত 11টায় এবং একটু পরেই অন্য যাত্রীরা ঘুমিয়ে পড়ল। ড্রাইভার আমায় বলল, আমিও যদি হঠাৎ ঘুমিয়ে পড়ি তবে কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারে, সে দায়িত্ব আমার নয়। সুতরাং আপনি জেগে থাকুন আর আমার সঙ্গে গল্প করুন। আমার যে গল্পের স্টক এত কম তা আমি বুঝেছিলুম সেই রাতে। 8 ঘন্টার পর আর আমি কথা খুঁজে পাই না। তাছাড়া ট্যাক্সি ড্রাইভারদের খুশি করার মতন গল্প কোথায় পাওয়া যায় তাও আমি জানি না। আমি একটা গল্প বানাতে আরম্ভ করলে সে বলে, না ওটা ভালো নয়, অন্য একটা বলুন। সারা রাত জেগে আমি একটার পর একটা সিগারেট টেনে এবং অনর্গল অর্থহীন কথা বলে কাটালুম। বাড়ি পৌঁছলুম বেলা 12টায়। মনে মনে একটা আশঙ্কা ছিল, সেটাই সত্যি ফলে গেল। আমার বাড়িতে কেউ নেই, দরজায় তালা বন্ধ। এখন টাকা কোথায় পাবো? ট্যাক্সি ড্রাইভার এমনভাবে আমার দিকে তাকালো যেন সে বলতে চায়, খুব তো গোলমুখের গর্ব করেছিলে, আসলে তুমি একটি জোচ্চোরি। যাই হোক, পাড়ার চায়ের দোকান থেকে ধার করে ড্রাইভারকে মিটিয়ে দিলুম তার প্রাপ্য। সেদিন আমি 4খানা খবরের কাগজে তন্ন তন্ন করে খুঁজে দেখেছিলুম, দার্জিলিং মেল ক্যান্সেল হওয়ার কোনো খবর কোথাও নেই। রেল কর্তৃপক্ষ নিঃশব্দে ট্রেন বাতিল করে প্রতিদিন সারা ভারতবর্ষে কত লোককে যে নিয়ে এই রকম মজা করছেন তার হিসাব কেউ রাখে না। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।